আল্লাহ পাক যতগুলো কোরআনে কারীমের মধ্যে সূরা নাযিল করেছে একবারে পূর্ণাঙ্গ 7টা আয়াত বিশিষ্ট একবারে নবীর কাছে অবতীর্ণ করেছে। সেই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। এই সূরাতুল ফাতিহা আল্লাহ পাক বিশ্ব নবীর কাছে একবারে অর্ধেক অর্ধেক করে না, একবারে পূর্ণাঙ্গ ভাবে আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সূরাটা হচ্ছে এই কোরআনে কারীমের ভূমিকা। প্রতিটা জিনিসের একটা করে কিন্তু ভূমিকা থাকে। এটা হলো ভূমিকা। এটা কি ভূমিকা? এই সূরা ফাতিহাকে কোরআনে কারীমের প্রারম্ভে এটাকে ভূমিকা হিসেবে আল্লাহ তাআলা ব্যবহার করলেন। আমার ভাইরা, এই সূরাটার মধ্যে আছে কি 30 পারা কোরআনে যা আছে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তা ঢুকাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সূরা ফাতিহার মধ্যে যা আছে আল্লাহ পাক বিসমিল্লাহর মধ্যে তা ঢুকাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিসমিল্লাহর মধ্যে যা আছে বিসমিল্লাহর বায়ের মধ্যে আল্লাহ তা ঢুকাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সূরা ফাতিহাকে যদি ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় তাহলে কোরআন হয়ে যাবে, আর কোরআনকে যদি সারসংক্ষেপ করা হয় তাহলে বিসমিল্লাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কোরআনে কারীমের সূরাগুলোকে আল্লাহ পাক নাযিলের প্রেক্ষাপট থেকে নিয়ে দুই ভাবে নাযিল করেছেন। জোরে বলেন কয় ভাবে? এক নাম্বার হচ্ছে কি সূরাগুলো হলো মাক্কি সূরা, দুই নাম্বার হলো মাদানী সূরা। এক নাম্বার আমার ভাইয়েরা সূরাগুলোর দুই ভাবে নাযিল করেছে। এক হলো মাক্কি সূরা, রাসূলের মাক্কি জীবনে যা অবতীর্ণ হয়েছে এই সূরাকে বলা হয় মাক্কি সূরা। আর রাসূলের মাদানী জীবনে যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে এই সূরাগুলোর নাম হলো মাদানী সূরা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবারে আসেন দুই ভাবে নাযিল হলো এই কোরআনে কারীম। আল্লাহ পাক যতগুলো মানুষকে আল্লাহ ডাক দিলেন, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে আবার সমস্ত পৃথিবীর মানুষগুলোকে দুই ভাবে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, আল্লাহ পাক এই পৃথিবীর মানুষগুলোকে কয় ভাবে ডাক দিয়েছে? সবাই বলেন কয় ভাবে? শুনি নাই, জোরে বল। এক নম্বরে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আর আল্লাহ পাক আবার বলছে ইয়া আইয়ুহান নাস, হে মানুষগণ। আল্লাহু আকবার। তাহলে কোরআনে কারীমের মধ্যে মানুষগুলোকে আল্লাহ কয় ভাবে ডাকছে? এক নম্বর হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমার ভাইরা, আলোচনা বুঝতে হবে, খালি শুনে গেলে হবে না রে ভাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আর আল্লাহ পাক আরেক ভাবে বলছে যে ইয়া আইয়ুহান নাস, হে মানুষগণ। দুইটা কি ভাষার পরিবর্তন আছে না? বাপ যখন তার সন্তানকে ডাক দেয় বাবা আব্দুর রহমান, তার মানে বোঝা গেল বাপ নরম ভাষায় ডাক দিছে, আদর করতেছে। আর যখন হে আব্দুর রহমান, তখন বোঝা গেল বাপ আনন্দের সুরে ডাক দেয় নাই, পিড়ির সামনে গোড়াবে। কথা বলেন ঠিক আছে? আমার ভাইরা, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে যখন ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, আমার মুত্তাকি বান্দা বান্দীরা, তখন আল্লাহ আদর করে ডাক দিয়েছেন। আর যখন আল্লাহ রাগান্বিত ভাবে ডাক দিয়েছে, যখন আল্লাহ তাআলা মন খারাপ করে বান্দার উপরে ডাক দিয়েছেন, তখন বলছে ইয়া আইয়ুহান নাস, হে মানুষগণ।